আসসালামু আলাইকুম, ইসমি মোহাম্মদ আরিফ এন্ড ওয়েলকাম ব্যাক এগেইন। চলে আসলাম ব্লগ নাম্বার 20 নিয়ে। আজকে আমি যেই জায়গা নিয়ে ভিডিও করব, এই জায়গাটি সাভারের মোস্ট ফেমাস মোস্ট পপুলার একটি জায়গা, যেটিকে আমরা গোলাপ গ্রাম নামে চিনে থাকি। আমি আজকে চেষ্টা করব গোলাপ গ্রামকে আপনাদের মাঝে ফুটিয়ে তোলার জন্য। দেরি না করে চলুন শুরু করা যাক। লেটস স্টার্ট ইট। A few moments later. Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah. ফাইনালি এখন আমি দাঁড়িয়ে আছি গোলাপ গ্রামে। গোলাপ গ্রামে আমি অলরেডি চলে এসেছি। আমি চেষ্টা করব গোলাপ গ্রামটাকে আপনাদের মাঝে এই ভিডিওতে আরো সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য। কিন্তু আমি হাঁটতেছিলাম, হাঁটতে আমি এমন একটা জায়গাতে এসে পৌঁছেছি। আমার পিছনে একজন কাকা আছে, উনি এই ঘোড়া নিয়ে এখানে মানুষকে বিনোদন দিয়ে থাকে। আমরা একটু কাকার সাথে কথা বলবো। কাকা, আপনার নামটা কি? আমার নাম জোহাস। আপনি কতদিন ধরে এখানে আছেন? বছর সারি। আপনার দেশের বাড়ি? মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট। ঘোড়ার প্রতি আপনার কত টাকা যায় প্রত্যেক দিন খরচ? 300-400 টাকা যায়। কি কি খায় ঘোড়া? ঘোড়ায় ঘাস, কুড়া, বসি, ছোলা এগুলা খায়। এখন আমি একটু উঠতে চাচ্ছিলাম, আপনি কত নেবেন বলেন? 100 টাকা। হ্যাঁ, আজ আমার সব ধারণা পাল্টে গেছে। একটু কম নেন। কম নাই। আমি বিশ্বাস করি না। 80 টাকা নেন। আরে 100 টাকা আমি সবাই উঠে। তো আমি কাকার এই ঘোড়াতে উঠব। যাই হোক, চলুন ঘোড়ার উপরে উঠা যাক। আমি এখন হচ্ছে ঘোড়াতে উঠলাম। আমি এর আগে কখনো ঘোড়াতে উঠিনি, ভাই নতুন অভিজ্ঞতা অ্যান্ড ভালো লাগতেছে। এই হচ্ছে ঘোড়া। মামা হচ্ছে মাঠের ভিতরে চক্কর দিবে ঘোড়া নিয়ে। ঘোড়া হাঁটি হাঁটি পায়ে একটু একটু করে হাঁটতেছে, ভালো লাগতেছে। আসলে আমি এর আগে কখনোই কোনোদিনই ঘোড়াতে উঠি নাই। আজকে লাইফের প্রথম যে আমি ঘোড়াতে উঠলাম অ্যান্ড সত্যি অসাম একটা ফিলিংস হচ্ছে, বলে বোঝাবার মতো না। যারা এই গোলাপ গ্রামে আসবেন তারা অবশ্যই মামার সাথে যোগাযোগ করবেন। এটি হচ্ছে শ্যামপুর গোলাপ গ্রাম, বিউলিয়া থানাতে অবস্থিত। যারা এই গোলাপ গ্রামে আসবেন তারা অবশ্যই মামার এই যে ঘোড়াটি আছে এই ঘোড়াটিতে উঠবেন এবং একবারের জন্য হলেও চক্কর দিবেন, অভিজ্ঞতা নেবেন ঘোড়াতে ওঠার। ভালো লাগতেছে। আমি লাইফে প্রথমবার ঘোড়াতে উঠলাম। আমি কখনো উঠিনি এর আগে। আমি অনেকের ভিডিও দেখেছি, কক্সবাজার, বান্দর। ফাইনাল আমি উঠলাম এবং অভিজ্ঞতা অসাম অ্যান্ড অসাম, ভালো লাগতেছে। অ্যান্ড যারা আমার ভিডিওটি দেখে আসবেন মামার কাছে, অবশ্যই মামা আপনাদেরকে ডিসকাউন্ট দিবে। আসবেন, মামার সাথে কথা বলবেন। মামা অনেক ভালো একজন মনের মানুষ। তো অবশেষে আমরা এসে পড়েছি, নামতে হবে। আমরা একটু মামার ঘোড়াটাকে একটু দেখাবো। এই হচ্ছে মামার ঘোড়া, লাভলি ঘোড়া। যারা আসবেন অবশ্যই, ওর নাম কি মামা বলা হয়? রানী। রানী। এই তো রানীর পিঠে উঠবেন, সবাই পিঠে উঠে রানীকে নিয়ে গোলাপ গ্রামে ঘুরবেন। আমার নাম ইয়াসিন আরাফাত রাজ। ইয়াসিন আরাফাত। আপনার নাম? মোহাম্মদ জাকারিয়া। আপনার নাম? মোহাম্মদ জুবের। আচ্ছা, আপনারা কি এখানেই থাকেন নাকি আসছেন ঘুরতে? আমরা এখানে আসছিলাম ঘুরতে, মনোরম পরিবেশ দেখতে। কোথা থেকে আসছেন আপনারা? আমরা আসছি ভাই সাভার থেকে। সাভার থেকে, থানা স্ট্যান্ড থেকে। জি। ভাই নাম জানা নাই ভাই, আপনার নাম? ইমরান। ইমরান। কোথা থেকে আসছেন? কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ থেকে আসছেন? Oh my god. ঢাকা কেরানীগঞ্জ থেকে আমার ভাই আসছে। তো কেমন লাগতেছে? আসলাম এখনো। আচ্ছা, দেখা হয় না। যেমনটি বলতেছিলাম, আমি প্রায় 4 বছর পর আবারও গোলাপ গ্রামে আসলাম। কিন্তু 4 বছর আগের যে গোলাপ গ্রাম আর এখনকার গোলাপ গ্রামের ভিতরে অনেক পার্থক্য। 4-5 বছর আগে যে গোলাপ গ্রামটি ছিল, আসলে সেটার ভিউ অসাম এন্ড অসাম ছিল, বাট এখন এটা আস্তে আস্তে কমতেছে। জানি না কেন এখানে মানুষ আর আগের মতো গোলাপ চাষাবাদ করতেছে না। আরও 4-5 বছর আগে তখন এইখানে আমি যেদিক দিয়ে যাইতাম, যেই পথ দিয়ে যাইতাম, গোলাপ আর গোলাপ, আমার চারপাশে দেখা যেত গোলাপগুলা। বাট এখন জানি না কেন, কি কারণে এখন আর আগের মতো গোলাপ চাষ এখানে হচ্ছে না। যাই হোক, এখানকার কিছু ভিউ দেখে নেওয়া যাক। লেটস স্টার্ট ইট। A few moments later.
কীভাবে এই গোলাপ গ্রামে আসতে হবে। ঢাকা থেকে, সাভার থেকে এবং আপনি চাইলে চন্ডা বা গাজীপুর থেকেও এই গোলাপ গ্রামে আসতে পারবেন। এইখানে আসার 3টি রুট, সবথেকে ভালো 3টি রুট রয়েছে। একটি হচ্ছে আপনি মিরপুর হয়ে, দিয়াবাড়ি হয়ে, বিউলিয়া হয়ে আপনি এখানে আসতে পারবেন। আরও একটি রুট রয়েছে যেটি কিনা বাইপেল, জামগড়া, আশুলিয়া হয়ে, আউকপাড়া হয়ে আপনি এই গোলাপ গ্রামে আসতে পারবেন। এবং এর বাহিরেও যারা সাভার দিয়ে আসতে চান তারা চাইলে সাভার দিয়েও আসতে পারেন। সাভার থেকে আক্রান হয়ে এই যে গোলাপ গ্রামটি আছে এই গোলাপ গ্রামে আপনারা আসতে পারবেন। 1.5 ঘন্টা যাবত আমি এখানে আসছি, আসার পরে হাঁটতেছি। তো হাঁটতে হাঁটতে আমি আসলে তৃষ্ণার্ত। এইখানে একজন মামা, উনি হচ্ছে আখের রস বিক্রি করতেছেন। এখান থেকে আমি আখের রস খেয়ে চেক করে দেখবো। মামার সাথে কথা বলি। মামা, আপনার বাসা কোথায়? আখড়াই নেই। এইখানে কত বছর ধরে আছেন আপনি? 3 বছর ধরে 3 বছর ধরে এইখানেই বিক্রি করেন? আচ্ছা, কেমন বিক্রি হয় আপনার দিনে? কোনোদিন 1500, কোনোদিন 2000, কোনোদিন 1000। কখন আসেন আর কখন যান? 3 বাজে আই, সন্ধ্যা টাইমে চলে যাই। এর বাইরে একটু ফ্যামিলিগত প্রশ্ন করি, আপনার ফ্যামিলিতে কতজন সদস্য আছে? আমাদের ফ্যামিলিতে আছে 7 জন। কে কে? আমার পোলাপন আছে, 3 ছেলে 2 মেয়ে, আমার পরে ওয়াইফ। সবাই পড়াশোনা করে, 2 জনে পড়াশোনা করে আর কিছু কাজ করে, নিজের কাজ করে। এমনি আপনার দেশের বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি হলো কিশোরগঞ্জ। কিশোরগঞ্জে? কিশোরগঞ্জ মানে হচ্ছে মিঠামইন অষ্টগ্রামের মানুষ, তাই তো? আব্দুল হামিদের এলাকার লোক। আচ্ছা, তাহলে আমি আসলে যাইতে চাচ্ছিলাম মিঠামইনে, কেমন হবে গেলে বলেন তো? হ্যাঁ, ওর এলাকা দেখতে পারবেন, খুব একটা সুন্দর লাগবো। আচ্ছা, তো এইখান থেকে আপনার সাভার থেকে কতক্ষণ লাগবে যাইতে? সাভার থেকে আব্দুল্লাহপুরেতে 2-2.5 ঘন্টা লাগবে আমাদের এলাকায় গেলে। আচ্ছা, ওইখানে হচ্ছে আপনার বিখ্যাত খাবারগুলোর ভিতরে যদি একটু বলেন কি কি খাবার পাওয়া যায়, বিখ্যাত খাবার? বিখ্যাত খাবার তো আমাদের এলাকা রাঙ্গের নদীর মাছ টাছ, ভালো মাছ পাওয়া যায়। আচ্ছা, আমি শুনছি যে অষ্টগ্রামে একটি পনির পাওয়া যায়, যে এই পনির কিনা ভারতেও গেছে। অষ্টগ্রাম পনিরের লোক আছে, পনির নিজে এসে তৈরি করে। আচ্ছা, চাচ্ছি না ভিডিওটাকে আর বড় করবো, ভিডিওটাকে এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার ইয়োরসেলফ। তবে যাওয়ার আগে একটি কথা বলি, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। লাইক, কমেন্ট, শেয়ার তো থাকছেই। এর বাইরে যারা আমার ভিডিওটি ফেসবুকে দেখছেন, যদি আপনি আমার ফেসবুকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুকটিকে ফলো করে রাখবেন। সো লেটস বাই বাই, সি ইউ এগেইন। खत्म, बाय बाय, टाटा, गुड बाय।